গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিন সকালবেলায় মানে সোম থেকে শনি যেভাবে আমার সকালটা শুরু হয় তোমরা দেখো, এইভাবে আমার সকালটা শুরু হয়। তো আমি সকাল থেকে কী করি না করি সবটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে। আর আজকে যেহেতু নীলষষ্ঠী, তো আজকেও ব্লগটা একটু অন্যরকম হবে, তো সাথে থাকো, দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে প্রথমে সদরে জল দিলাম, তোমরা দেখলে, দিয়ে ওপরে চলে গেছি। আর এখন বাজে কিন্তু ঘুরতে 5:30। চারিদিকটা কিন্তু মোটামুটি একটু একটু আলো ফুটেছে, কিন্তু অন্ধকারই আছে। আর ফ্রিজ থেকে প্রথমেই খুলে বার করে নিলাম ফল, যেহেতু তোমাদের দুষ্টু মিষ্টি জুস খাবে, তো সেই জন্য। আর দুষ্টু গেছে ওপরে বাথরুমে, মিষ্টি গেছে নিচের বাথরুমে। আর আমি ততক্ষণে কী করব, তো ওরা তো বাথরুম থেকে বেরোয়নি, তো বাসি ঘর দোরগুলোকে ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দিয়ে দোতলাটাকে মুছে পরিষ্কার করে দেবো। আর একতলাটা আমি বেলার দিকে করি, কারণ যেহেতু ও ঘুমোয়, তো সেই জন্য আমি আর একতলাটা করতে পারি না। তো প্রত্যেক দিন বেশিরভাগই সকালবেলা ঘুম থেকে উঠি, যখন ওরা স্কুল যায় তখন সকালটা ঝাঁট দিয়ে ঘর দোর মুছে পরিষ্কার করে নিয়ে একবার, আবার বেলার দিকে একবার মুছি। কারণ বুঝতেই পারছো, ভোর 5টার সময় কি 5:30টার সময় ঘর দোর যদি মুছি, আবার ওরা স্কুল থেকে আসলেই পুরো ঘর দোর নোংরা করে দেয়, তো দুপুরের দিকে আমাকে আরেকবার পরিষ্কার করতে হয়। তো এখন যেহেতু সকালবেলা বাসি ঘর দোর মুছে নিলে কোনো একটা কাজের চাপটা কমে যায়, তো আমার মোটামুটি মোছা কমপ্লিট। আর এইদিকে কিন্তু আলো অনেকটা ফুটে গেছে। এই ফাঁকে আমি টপ করে ব্রাশটা করে নিচ্ছি, কারণ ওরা দুজন বাথরুম থেকে বেরোতে একটু টাইম লাগবে। তো আমি ব্রাশটা করে নিয়ে জুস ফুস সব ঘুরিয়ে রেডি করে রাখবো, কারণ ওরা আসলে জামা প্যান্টটা পরবে, পরে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এটা ছিল কালকে এঁচোড়ের তরকারি, সকালবেলা একটু গরম করে নিলাম, ফ্রিজে আর ঢোকায়নি, তো একবার গরম করে নিলাম, তাহলে খারাপ হবে না। আর এই যে দুষ্টু মিষ্টির আঙুরের জুসটা করে দিচ্ছি আমি, করে দিয়ে খেতে দিয়ে দেবো। আর মিষ্টি চুলটা বাঁধছে এখন, যেহেতু মিষ্টি সমস্ত কিছু নিজে একা করে নিতে পারে এখন, ওকে ছোটো থেকেও সব কিছু শিখিয়ে দিয়েছি, ড্রেস পরা থেকে ব্যাগ গুছানো থেকে সমস্ত কিছু ও নিজে থেকে করে। ওর কিন্তু আমি ব্যাগ ফ্যাগ কিছু গুছিয়ে দিই না, ও সব কিছু নিজে থেকে করে। শুধু চুলটা বেঁধে দিতে হয়, কারণ বললামই তোমাদেরকে আগের ব্লগে চুলটা বাঁধতে পারে না যেহেতু বড়, আর সেই জন্য তো চুলটা বেঁধে দিই। তারপরে ও একটু দেরিতে বেরোয়, কারণ ওকে ওর বাবা ছেড়ে দিয়ে আসে, আমি দুষ্টুকে নিয়ে চলে যাই। দুষ্টু স্কুলটা একটু তাড়াতাড়ি, সেই জন্য ওকে নিয়ে যায় হাঁটিয়ে হাঁটিয়ে। তারপরে তোমার হচ্ছে ওদের স্কুল লাইনও হয়, তো সেই জন্য আর যেহেতু অন্য স্কুল, তো আমি একটুখানি স্কুলে অপেক্ষাও করি, তারপর বাড়ি আসি। তো ততক্ষণে মিষ্টি স্কুলের টাইম হয়ে যায়, তাই মিষ্টিকে তোমাদের দাদাভাই দিয়ে আসে। তারপরে আমি ভুলে গেলাম দুষ্টু জলের বোতলটা, তারপর মিষ্টিকে বললাম যে জলের বোতলটা দিয়ে বেরিয়ে পড়ি। তো এই যে চললাম ওনাকে নিয়ে। টাটা করে টাটা করে, গলাটা পরিষ্কার করতে পারে না। তো বাবু অনেকদিন পর আজকে স্কুল যাচ্ছে, তাই তো? কেমন লাগছে বাবু? বাজে বাজে লাগছে? আর যখন স্কুল বন্ধ ছিল তখন কি বলছিলে? কবে স্কুল যাব, কবে স্কুল যাব, কবে স্কুল যাব? আর আজকে স্কুল খুলতে এখন বলতে বাজে লাগছে। টুটুন টুটুন এই পড়ে যাবি টুটুন। টুটুন তাকা, বাবু তাকাও এদিকে, ফটো তুলে একটা। চলো। খালি দুষ্টুর বদমাস, সেগুলো তোমরা দেখবে। ঘুম ভাঙে কি বদমাইশি স্টার্ট না? আবার হিন্দি না, क्या बोला? कुछ नहीं बोला हम, বাংলাটাই ভুলে যাই, আবার হিন্দি বলছি। করবো না তোকে, তুই যা, তুই যা, কিচ্ছু করবো না, তুই যা, আমার মধ্যে পেছন পেছন আর আসতে হবে না। আমরা স্কুলের সামনে এসে গেছি, আর এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চড়ক হবে, চড়কের মেলা হবে। তো কালকে চড়কের ব্লগটা নিয়ে আসবো, কেউ দেখতেও কিন্তু ভুলো না। ঝাঁপ হয়, আমি প্রথমবার দেখবো। এই যে অনেকদিন পর আমাদের সাথে দেখা, খুব মজা হচ্ছিল, অনেক বেশি কাটাচ্ছিল, তো বেশ ভালো লাগলো, মনটা ফ্রেশ হয়ে যাবে সঙ্গে দেখা হলো। আমাকে বললো যে তোমার তারপরে এই মন্দিরে চলে এলাম, যেহেতু আমি স্নান করিনি, কিন্তু জামা কাপড় ছাড়া ছিল, তো আমি দুষ্টু আর মিষ্টি নামে একটু পুজো দিয়ে দিলাম। আর বাড়িতে গিয়ে স্নান টান করে বাড়ি পুজো সেরে এসে তারপরে এখানে আসবো পুজো দিতে। তো এখানে আমার বন্ধুরাও মানে একটুখানি গিয়ে ঠাকুরকে নমস্কার করে এলো, দিয়ে তারপরে ও স্কুলে চলে এসেছিলো দুষ্টুর, তো ওখান থেকে কিছু ফুল কিনে নিলাম আমি, কিন্তু আমার ফুল কেনা হয়নি। ফুল কিনে নিয়ে এসে বাড়ি চলে এলাম, বাড়ি এসে ঝটপট স্নান করে নিলাম, কারণ আমার কাছে টাইম নেই, 9টায় আজকে দুষ্টু ছুটি হবে। আর ঘড়িতে এখন 7:30 বাজে, তো আমি তাড়াতাড়ি করে বাড়ির কাজ সেরে নিয়ে পুজো সেরে নিয়ে তবে আমি যাব ওখানে গিয়ে মন্দিরে পুজো দেবো। তো জানি না মন্দিরে ভিড় হবে কি না, তো
তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরে সমস্ত কিছু ঠিকঠাকভাবে পুজো দিয়ে দিয়েছি আমি। আর আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে পুজো টুজো কমপ্লিট, গোপলুসোনাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে একদম রেডি করে দিলাম। আর কিন্তু আমি দাঁড়াবো না, এবার আমাকে ছুটতে হবে, যেহেতু ঘড়িতে এখানে এখন 8টা বেজে গেছে। এবার বাড়ি থেকে বেরোবো, যেতে যেতে 15 মিনিট লাগবে, তারপরে 9টার সময় স্কুল ছুটি, সেই বুঝে আমাকে সমস্ত কিছু করতে হবে। তো আমার থালা গোছানো হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি বানিয়েছি, যেটা আমার হাতে আছে। তো এই যে মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে তো আমি মাথা ঘুরে গেছে, কি ভিড় দেখো তোমরা। আমার পেছনেও লাইন আছে। তো বারবার করে আমি ভাবছি যদি দুষ্টু স্কুল ছুটি হয়ে যায়, কারণ এখানেই 8:30 বেজে গেছে, তো আমি কি করবো, কারণ স্কুলের পাশেই হচ্ছে মন্দিরটা, তোমাকে দেখালাম। তো তারপরে হচ্ছে তোমার দাদাভাই এলো, এসে দুষ্টুকে নিয়ে নিল, একটু দাঁড়ালো, আমি পুজো টুজো দিয়ে বাড়ি এলাম। আসার পরে আমি দেখছি গাছে ফুল আছে মিষ্টির আন্টির বাড়িতে। তো আমি কি করলাম, প্যাকেট নিয়ে চলে গেলাম ফুল আনতে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এই ফুল নিয়ে গিয়ে কী করি বলো তো, টগর ফুলগুলো তো পরের দিনকে ঝরে যায় গাছ থেকে, কিন্তু আমি নিয়ে গিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিলে কি হয়, আমার 3-4 দিন কিন্তু অনেক মানে ফ্রেশ থাকে, আর অনেক দিন যায়। তো আমি গিয়ে দেখলাম গাছে ফুল আছে এখন, তা নিয়ে যাই, নিয়ে গেলে পর অনেক দিন হয়ে যাবে। তাই আমি ফুল তুলছি, আর দুষ্টু তোমার ক্যামেরা করে দিচ্ছে। ও কিন্তু অনেক ভালো ক্যামেরা করে দেয়, একটু একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু ভালো ক্যামেরা করে দেয়। আমি যেহেতু ওদেরকে ফোন দিই না, ওরা ফোন অতটা হাতে নেয় না, বললে তখন ক্যামেরাটা করে দেয়। দিয়ে ফুল নিয়ে এসে বাড়ি এলাম, এসে সাদা শাড়িটা চেঞ্জ করে দিলাম, যেহেতু রান্না করবো, হলুদ ফুল লেগে গেলে কেমন লাগবে, তো সেই জন্য চেঞ্জ করে নিয়ে এসে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। আর আমি কিন্তু উপোসে কিন্তু লুচির সাথে কিন্তু আলু চচ্চড়ি যেটা থাকে 5 ফোড়ন ফোড়ন দিয়ে, কারি পাতা, হিং দিয়ে যেটা হয়, টমেটো দিয়ে বেশ ভালো লাগে খেতে, সাদা সাদা খেতে লাগে, নুন হলুদ দিয়ে বানালে। একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করো, তখন তোমরা দেখবে লুচি পরোটার সাথে ভালো লাগে খেতে। তো আমি ওটা বানাচ্ছি এখন, এটা হয়ে গেলে পরে পরোটা করবো, ব্যাস আজকে রান্না কমপ্লিট। আর কিচ্ছু করবো না, কারণ এমনি আমি এদিক ওদিক করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি, আর সেরকম রান্না করার কোনো ইচ্ছে হচ্ছে না। আর গরমও ভীষণ পড়েছে, তো রাত্রিবেলা ভাবছি যে লুচি তরকারি করবো। তো এখন পরোটা আর আলু চচ্চড়িতেই সবাই খেয়ে নেবে। আর ওদের স্কুল ছুটি হয়ে গেছে, বিকেলবেলাতে তোমাদের টিউশন আছে, তো ওদেরকে একটু পড়তেও বসবো আমি, সেই জন্য। আর দেখো এদিকে আমার পরোটা হয়ে যায়, আর একসাথে এখন আমি 3-4টে পরোটা করে নিই, আগে কিন্তু করতে পারতাম না, এখন আমি করতে করতে বলে না যে সব কিছু অভ্যেস হয়ে যায়, তো একসাথে এখন 3-4টে পরোটা বেশ এদিক ওদিক উল্টে পাল্টে হয়ে যায় আমার। আর মোটামুটি এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর নতুন বন্ধু হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তো ফলো করে দিও, ঠিক আছে? তো কালকে চড়কের ব্লগ তোমরা কেউ দেখতে মিস করো না, আমাদের এখানে রক্ষাকালী পুজো আছে, সেটারও ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।